বরগুনার আমতলীতে জাল সার্টিফিকেট দিয়ে নাম ও স্বাক্ষর জালিয়াতি করে দুটি মাদ্রাসার ৩ শিক্ষক দীর্ঘদিন ধরে সরকারি টাকা আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগ উঠেছে। আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কেওয়াবুনিয়া দাখিল মাদ্রাসা ও চওড়া ইউনিয়নের পূর্ব পাতাকাটা MA দাখিল মাদ্রাসার প্রতারণা করে চাকরি করছেন তারা। এ ব্যাপারে এলাকার ৩ ব্যক্তি ওই শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পৃথক ৩টি অভিযোগ দিয়েছেন। সজীব আহমেদের তথ্য এবং ছবি আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বরগুনার আমতলীর ৩ শিক্ষকের বিরুদ্ধে উঠেছে জালিয়াতির অভিযোগ। জাল সনদ, স্বাক্ষর জালিয়াতি সহ বছরের পর বছর সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, কুকুয়া ইউনিয়নের পূর্ব কেওয়াবুনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কামাল হোসেন ১৯৯৩ সালে পূর্ব পাতাকাটা MA দাখিল মাদ্রাসা থেকে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার পরে লেখাপড়া করেননি, কিন্তু ২০০১ সালে কৃষি ডিপ্লোমা পাশের একটি সনদ দিয়ে তিনি মাদ্রাসার সহকারী শিক্ষক পদে যোগ দেন। চাওড়া ইউনিয়নের পূর্ব পাতাকাটা MA দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মজনুল হক ১৯৮৪ সাল থেকে আব্দুল কুদ্দুস মিয়া নামের একটি সনদ দিয়ে জুনিয়র মৌলভী পদে চাকরি করে আসছিলেন। পরে ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত মজনুল হক নামে চাকরি করছেন তিনি। একই মাদ্রাসার আব্দুর রব নামের আরেক শিক্ষকের বিরুদ্ধে নিজের নিয়োগপত্র নিজেই তৈরি করে সহসুপার পদে অবৈধভাবে চাকরি করার অভিযোগ উঠেছে। পূর্ব কেওয়াবুনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কামাল হোসেনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে উত্তেজিত হয়ে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন। আর পূর্ব পাতাকাটা MA দাখিল মাদ্রাসার শিক্ষক মজনুল হক ও আব্দুর রবের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। এটা আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র এবং আমাকে প্রতিপন্ন করার জন্য একটা অপপ্রচার। সম্পূর্ণ মিথ্যা। আমি এই মাদ্রাসার সহ সুপার পদে একাল প্রায় ১৯৯৯ থেকে ওনাকে আমি আনছি ১৯৮৭ সালে। সহ সুপার পদ দাবি করে সহ সুপার পদে সে নিয়োগ যোগদান এটা করছে, এটা ওনার নিজের হাতে লিখিত। এদিকে আমতলী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি বলেন, অবৈধ পন্থায় সরকারি অর্থ আত্মসাৎ করার বিষয়টি দুর্নীতি দমন কমিশন দেখবে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি অর্থ গ্রহণ করেছে এবং অবৈধ পন্থায় গ্রহণ করেছে, আত্মসাৎ করেছে, এক্ষেত্রে দমন কমিশন এটা দেখবে, তারা তদন্ত করবে এবং পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে। বিষয়টি নিয়ে জানতে চাইলে আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঠোফোনে বলেন, অভিযোগ পেলে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে আবেদন পাওয়া যায়নি, আবেদন পাওয়া গেলে বিষয়টি আমি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।